21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ার পর বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু আজ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার মুক্তির খবরে কাশিমপুর কারাগারের সামনে তাকে নিতে তার স্বজনসহ শত শত নেতাকর্মীরা উপস্থিত হন। এ সময় তাকে সবাই ফুলেল শুভেচ্ছা জানান তারা। মঙ্গলবার সকাল 11:10 কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। কারাগার থেকে মুক্তি পেয়ে উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছেন এবং নেতাকর্মীদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইকুল কবির খান জানান, কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাবেন পিন্টু। পরে নয়াপল্টনের দলীয় কেন্দ্রীয় অফিসে যাবেন। জিয়াউর রহমানের মাজারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল সালাম পিন্টু 1991-1996 সালের 15 ফেব্রুয়ারি ও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 2, গোপালপুর, ভুয়াপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2001 সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। সাইকুল কবির খান জানান, 2008 সালের জানুয়ারিতে 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার হন তিনি। তখন থেকেই কারাগারে আছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সালাউদ্দিন তার ছোট ভাই।